এগুলো ইকাইয়া দিলাইছে যে মেসাবে দোয়া করা যায় না, তুমি দোয়া করলে ঠিক আছে। আমি যেন দোয়া করতাম, আমি দোয়া জানলে তো না দেখি জানতেই তো পাইলা লেতে মেসাবে করলে না যাই বলে দি না যাই যেত ওখানে কিতার লাগি না যাই যেত। আমি যে কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করিয়া পড়িয়া পারতাম বাড়িয়ান না, পড়তাম বাড়িয়ান না, অন্তত কি একজন আলিমর তো আমার তো 1000 গুণ বেশি শুদ্ধ। আমি 5 ওয়াক্তের মাঝে অনেক সময় 3 ওয়াক্ত পড়িয়া 2 ওয়াক্ত নাই, সারা সপ্তাহের মাঝেও বহুত মানুষ আছে নামাজ নাই। মাতুই না কেন বাসা হে তার মা বাবার লাগি দোয়া করতো না, মাত্রা নাই করতো না। কারণ আপনি কইলা বলে না দোয়া করা যাই না মেসাবরে দি তার হে কইব বাবা মুই আর ফারিয়ার না তার করতাম না, যা আমিও নাই তুমিও নাই, কেমন মজা হবে মাতুই না। হে কইব হইয়া যদি দোয়া করবার সুযোগ নাই তার চাচা মুই আর করতাম না, যাও বাবা জেলা আসো না তুমি থাকো। আজকে সমাজের মাঝে কিছু ইলিম বাড়ছে, যেটা ইলিম খুব বালা মধু মাখাই লেবেল লাগাইয়া ভিতরে বিষ আড়াইয়া আপনার আমার কলিজার টুকরা সরল মনা বাচ্চাইন ধরে বেফতি বানাইবার লাগি খুব সুন্দর সুন্দর সাইনবোর্ড হল দিয়া হাতচানি দিয়া ডাকতে আছে। জানি না আল্লাহ ভবিষ্যতে আমরা বাচ্চাইন তো তকদিরও কিতা রাখছেন, কারণ এগুলো আমরা লাগি বহুত বয়ের কারণ ইয়া দাঁড়ায়। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাইন ধরে নিয়ে শিক্ষা দেওয়া ওর আমরা দুনিয়ায় যাওয়ার বাদে মা বাবার মাধ্যমে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে কইলমা পড়ছি কয়টা মাত্র না। আপনারা কইলমা মুরব্বী হল কইলমা কয়টা পড়ছেন? কইলমা তৈব, কইলমা শাহাদত, কইলমা তাওহীদ, কইলমা তামজিদ পড়ছেন তো। এখন আমরা মাঝে কিছু 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 প্রতিষ্ঠান বাড়ি গেছে, তারা কলিমা 2টা আর 2টা বাদ দিলে, শুধু কলিমা তৈব আর কলিমা শাহাদত এই 2টা ঠিক আছে, আর কোনো কলিমা নাই। খুব বেশি দিন নাই ও বাচ্চাই নতুন সমাজে বড়ইয়া যখন এক সময় যখন তারা নেতৃত্ব তাইব তখন দেখবানে সমাজের চিত্রটা কেমন থাকে। আর বেশি দিন বাকি নাই, আপনার বাচ্চারে শিক্ষা দেওয়া ওরিলা প্রতিষ্ঠান আপনার এলাকাত নাইলেও সিলেট হামাই গেছে আইয়া বাচ্চারে শিক্ষা দেওয়া ওর। নবী 1500 বছর আগে মরিয়া গেছেন কি নবীর কিচ্ছু রয়েছে না, নবীর রোজা শরীফ, নবীর মাটিও নাই, নবীর হাড্ডিও নাই, গুস্ত নাই, সবটা মাটির লগে মিশে গেছে। আপনার বাচ্চাইন্তরে শিক্ষা দেওয়া। আজকে আপনার বাচ্চাইন্তরে যে ব্যাপারে লক্ষ্য করিয়া বালা করি তারা টাইট করিয়া তুলের, এক সময় গিয়া আপনার কলিজার টুকরা বাচ্চা আপনার মুখের উপরে খাড়াইয়া কইব বাবা এটা কি জাত নমাজ পড়ো, এটা নমাজ তো ঠিক নাই। কারণ হে বেটা এই সময় ইলমর জোর দেখাইয়া আপনারে মাতিব। আপনি তো কইব বেটা আমি পড়লাম বে, আমার বাপে পড়লা, বিশ্বনাথর সব আলিম হকলে পড়লাম, ও বুলতলি যাবে পড়লা, আজ 1500 বছর ধরে আলিম উলামা হকলে যে রাস্তা দেখাইয়া নবীতনে লিয়াইলা সবে উত্তর লাভ বলে হেরা ভুল করছেন তুমিও ভুল করতে হয়নি, হেরা দুজক গেছেন তুমিও যাইতাইনি, শেষ। খুব বেশি দিন বাকি না, আমার এই কথা আমি জানি আপনারা কাছে খুব আশ্চর্য লাগবে। কারণ সমাজের মাঝে পরিবর্তন আইছে, ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের মাঝে এইভাবে ধাক্কা আইব। এক সময় গিয়া যে ধাক্কাটা আইব ফিরাইবার আর কোনো শক্তি আপনার থাকতো নাই। এর দায়িক নাই, আমরা খুব বালা করি খান রে হুনানির দরকার। আজকে আমরা সমাজ কত অধপতনের দিকে যার, এর লাগি প্রধানত আমরা দায়ী হইলাম মা বাপ সকল। আজকে আমরা অধিকাংশ মা বাপ হলে আমরা অভিভাবকত্বর যে দায়িত্ব আছে ইচ্ছাতনে আমরা বাচ্চা ইন্তরে আমরা কিন্তু খুব সহজ করিয়া দিলাইছি। আমি নিজেও নমাজ পড়ি না, আমার বাচ্চাও নমাজ পড়ে না, আমার রুতাইনতে নমাজ নাই, গরুর মানুষে নমাজ নাই, অভিভাবকেরও নমাজ নাই। এক সময় গিয়া তো আমারই বাচ্চাই গোয়ার নমাজের দিকে কোনোদিন অগ্রসর হইবার কোনো সুযোগও নাই। দুঃখজনক হইল সত্য, আমি বাবা ইয়া আমার মাঝে নবীর সুন্নতর লেবাস নাই, আমার ঘরের ভিতরে নবীর সুন্নতর লেবাস নাই, আমার ঘরের ভিতরে নবীর সুন্নতর লেবাসের কোনো নামগন্ধ নাই। না খাইতে সময় সুন্নতর পরিচয় আছে, না ঘুমাইতে সুন্নতর পরিচয় আছে, না ঘুমাইবার তলে উঠবার সময় নবীর আদর্শের কোনো পরিচয় আছে। প্রত্যেকটা সেক্টরও খালি বেজাল দিতে আছে।
মাত্রা নাই, কারণ এখানে উফরে পড়বো। আমার এই কথা আমাদের যাচাই করেন জানো একবার। আজকে যত দিন যার মসজিদি পড়া বাড়েন না কমে, মাত্রা না মসজিদ মক্তব্য যে পড়া হইতো বিয়ান্তু বলা, এটা বাড়েন না কমে। বিশেষ করে এখন গ্রাম অঞ্চল যথেষ্ট রয়েছে, টাউনে বন্দরে কয়টা মসজিদ পড়া আনি আছে দেই দেখাও, হ্যাঁ নাই। কারণ আমার ভুয়া মসজিদি পড়ার কোনো দরকার নাই। যদি একান্ত দরকার মনে করি মেসাব একজনকে আমি প্রাইভেট রাখি দিব, এই পড়াইবা আমার ভুয়ারে। মেসাবের বেতন কত বলে 350। যখন মেসাবে 1997 লাগছে আমার ভুয়ারে খৈলমা পড়ানি ইখানিত, আজ 2022-21 আইয়া এখনো দেখা যায় লীলাফি ঠেলা। অবুত কি তো হয়েছে কত কান কুরআন শরীফ না আব্বা আবো লীলাফি কিতার লাগি বেতন জেলা পড়াবো মাথা না। ইংলিশ টিচারের বেতন কত বলেন 12 দিনে মাস, জানি না আপনারা এটা শুনছুন কিনা। বাবা ভাইয়ান জিকাও, ইংলিশ অঙ্ক টিচারের মাস কয় দিনে? আমরা সারা জীবন শুনলাম মাস 30 দিনে 29 দিনে, তারার বুঝিল মাস হইল 12 দিনে। মাস কয় দিনে? 12 দিনে। 12 দিনের মাস বেতন কত বলে 5000, 1 ঘন্টা ইয়া পড়ে গেছে হেন বেতন 5000। আর ই মেসাবে যেন কুরআন পড়াইতা এন বেতন হইল 400। তোমার 400 টাকারে যদি 5000-এর মাঝে ভাগ করো তে কয় মাসের বেতনই বেটা? এবার আরি বেটা কত বছরে গিয়ে অতটা মিলাইতো কয়তে চাচা জেলা বেতন পড়া হলা সাল্লা কইমা তাও কিন্তু 9.5 মাস ও চলে। কয়েকদিন বাদে কিতাব আব্বা দোয়া করি, আমি তো এবার মাস্টার্স কমপ্লিট করি আসছে, ইয়ার বড় একটা মসজিদের খবর কিতাব বলে আব্বা ইটার ওইতো না বাদ দি। আল্লাহ মাফ করুক, বাস্তবতা দেখুন যাবে। অধিকাংশ মুসলমানের গরু মুসলমানের বাচ্চাই আজকে কলিমা জানে না, নমাজ জানে না, নমাজের নিয়ত জানে না, যে কোনো দোয়া দুরুদ জিকাইলে পাইতো না, কুরআন শরীফ জ্ঞান শেষ। তার বাপ মরলে জনজা গান পড়তো কিলা হইতে পারে না। এই অবস্থা যদি আরো কয়েকদিন যায় তো এক সময় এমন হইব না নি যে এই সমাজের মাঝে 1 লাখের মাঝে গিয়া 10 জন মানুষ সঠিকভাবে ইসলামর মূলনীতি মানিয়া চলিয়া দিন ধর্মরে চালাইয়া যাইবার দুকা মুসলমান তুকাইয়া বার করা কঠিন হইব নি নইতো না, মাথই না হইব নি নইতো না। এটা আমার ভাই হল বন্ধু হল কঠিন একটা দিন আমরা সামনে দিয়া। আপনি তারে জিজ্ঞাসা দুনিয়ার সব কামে পারদর্শী, আপনি তারে কম্পিউটার দেখা মিনিটের মাঝে একেবারে ও আমেরিকার খবর, লন্ডনের খবর, সারা দুনিয়ার খবর আপনি যেখানে রাখতে এইখান তারে জবাব দিলেই না, হ্যাঁ মিনিটের লগে এইখানে জবাব দিলেইতে পারে। ধর্মের ব্যাপারে তারে জিজ্ঞান জানো বলে তুমি খোঁচাই আমরা যে ধর্মের মাঝে আছি এই ধর্মের নবীর নাম কিতা, নবীর মার নাম কিতা, 10 জন সাহাবীর নাম কো, বা ইসলামের মৌলিক কিছু বিষয় নিয়ে আপনি তারে প্রশ্ন করুকা। ফরজ নামাজের ভিতরে ফরজ কয়টা, ফরজ নামাজের জোহরের নামাজের ভিতরে নফল কয়টা, ওগুলো একটু আপনি তারে যাচাই করিয়া দেখুকা। 100 জনের মাঝে 99 একটা একেবারে বাস্তবতা দেখান সাহেব। এই পরিস্থিতি যদি হইয়া থাকে এর লাগি দায়ী কারে বানাইতা? মাত্র দায়ী কারে বানাইতা? হ্যাঁ হোক মা বাপ, দয়া করে জুড়ে হোক দায়ী খে মা বাপ খেনে মা বাপের উচিত আছিল ই বাচ্চাইগু জমিনে আইবার আত্মনে, ই বাচ্চাইগুর ক্ষেত্রে মা বাপ সচেতন হওয়া বলে জমিনে আইবার আত্মনে কিলা সচেতন বলে পয়লা দিন যদি খেয়াল করি বিয়ার কন্যা বাসাত গিয়া আমি বাবা অভিভাবক যেই নাছি এই আমার জোয়ার লাগি যে মেয়েটার এটা স্ত্রী বানাইয়া নিয়ার লক্ষ্য করতাম আমি কোন মেয়েটারে আমি বাঁচিয়া নিয়ার, মুসলমানের উড়িয়া নিয়ার না নামে মুসলমান আর খামে বেঈমান বেদিন আনিয়ার, একটু খেয়াল করি আল্লাহ দরকার। ঠিক না ঠিক না? হন্য হল্লা বেজাল হিন তুকাইলাই না ধর্ম আছে নাইনি জানলেও জিকাইলাই আপনার ফুলির আমেরিকার সিটিজেনশিপ ঠিক আছে, লন্ডনের ইকান কার্ড ইকান পাই দিছেন, হিতা যদি লাগি যায় তার আল্লাহর হাওলা একেবারে যদি খেলার আনি বিশ্বাস হয়ে যায়
কোনো অসুবিধা নেই সালাম গালিয়াও ভাইয়ান কিন্তু হোক তো আমরা সমাজে ইলা কিছু অন্ধ মানুষ আসেনি না নাই মাতন্যাখানে আসেনি না নাই ধর্মরে তুকানি যায়নি ইগুর ভিতরে মুসলমানই আসেনি ইগু মুসলমান নি ইগুর আল্লাহ রসুলের পরিচয় আসেনি ইগুর গাঁদে ধর্মের কোনো চিহ্ন আসেনি 100-র মাঝে 99 জনে লন্ডন আমেরিকা ইউরোপের নামুনাবাদে ইতার তুকানির দরকার মনে করয় ইতার দরকার নাই তাও যদি কেউ মাত আনিলাই না খান্ত আচ্ছা আচ্ছা এটা মাতুই না জানো এটা মিলবে শেষ এই বন্ধ বিয়া লাগাইলা যদি তে ধর্মর যত বালা বালা কাম সারা নিয়া বিয়াত নিয়া বাঁচিয়া দিলে ওলা নাই না ইদানিং বিয়া শাদির অনুষ্ঠানে যেটা কাম করলো এটা ধর্মর মাঝে সবচেয়ে ভালো ভালো কাম করল না হত্যা কন্যা দেখা চলে শুরু করিয়া যত সেক্টরের অনুষ্ঠান আছে কন্যা দেখার এক অনুষ্ঠান চিনি পানর না পান চিনির এক অনুষ্ঠান গায়লুদর এক অনুষ্ঠান কিতা আংটি বদল না কিতা হয় আরেকটা হিগুর এক অনুষ্ঠান এর বাদে বিয়ার আগর রাত বা 2 রাত 1 রাত আগে যে মুবারক অনুষ্ঠান গায়লুদর ইগু এক অনুষ্ঠান এর বাদে বিয়ার দিনও সকাল কুবাল্লা সেন্টারও লইয়া আইবার আগে পার্লারের ভিতরে নিয়ে আর এক অনুষ্ঠান সেন্টারও লইয়া আইয়া আর এক অনুষ্ঠান যত খায় খারবার হয় এটা সারা ইসলামের সবচেয়ে বাল্লা বাল্লা বাসি বাসি খাম করে আল্লাহ হাত তুলিয়া কইতে হওয়া মুসলমান হল ইগু ইসলামে সমর্থন করে না ইসলামে নিষেধ দিছে কোনটা আর জনগণ দূরে কোনটা এই সময় ইটা বাঁচো না না এগুলা বাঁচলেন না আমার ফুড়ির অত নামি দামি বিয়াইখান ভাঙছি জিন্দগি শুরু করলাম অন ইসলামিক কালচার দিয়া বাসর ঘরে গেলা স্বামী স্ত্রী আল্লাহ মাফ করক অধিকাংশ স্বামী স্ত্রী নবীর সুন্নত তরিকা বাদ দিয়া শয়তানের পথে চলিয়া জিন্দগির শুরুটা করে নাউজুবিল্লাহ কয়েকদিন বাদে আল্লাহ দিছে বাচ্চা গইবার আশা মাশাআল্লাহ খবর সুসংবাদ মহিলার কোনো কাম নাই বহুত পেটিনতে গালিয়েই বাইক নাই 100-র মাঝে বর্তমান সমাজে 100-র মাঝে বেশিরভাগ ধনী ফ্যামিলি হলো 100-র মাঝে 80টা ফ্যামিলির মহিলা হলোর বিয়া শাদির বাদে কোনো কাম কাজ কাম নাই কারণ বহুত কারণ আছে এর মাঝে একটা কারণ হইল তাই সারা জীবনে বিয়া বইছেন এখন তাই কাম কাজ হইলেই বনি তান খামর মহিলা সকল আলাদা আছেন খাবার দইবার মহিলা এরারে বুয়া হয় হিতা তারা তারা আলাদা আছেন তান কাজ কিতা বলে তান সবচেয়ে বড় কাম হইল তাই 24 ঘন্টা কিলা একেবারে রেডি হইয়া ঠিকঠাক হইয়া থাকতা আর সময় পাইলেও টেলিভিশন আর নাইলে মোবাইল লিয়া তাই সময় ঠিক না হইলেও ঠিক যদি কেউ শক্তি থাকে আমার দৌড়াই 100 জনের মাঝে 70-80 জনের এই অবস্থা যেই নাইয়া বিয়া করছেন যদি এই লন্ডনী আমেরিকানি বিভিন্ন দেশের টেকাওয়ালা হইয়া যদি ফ্যামিলিতে বিয়া করে 100 জনের মাঝে 70-80 জনের অভিভাবক মা বাপ যেই নাচেন এই লন্ডনী বুয়া নয়া বিয়া করছে ইজ্ঞা বছরের নামাজ পড়ছে না বাপে ডাকতে মুরতে দেয় না খারাপ কিতা আমার বুয়া নয়া বিয়া করছে দেখুন জানো পরীক্ষা কারণ কিতা বলে এগুর পরের দিন বড় এক সাইনবোর্ড লাগাই আমার লন্ডনে পয়সা নাই নি কিন্তু কয়জন মুসলমানের তান বাবায় অভিভাবককে মা অভিভাবককে চাপ দেন বলে তুমি বিয়া করো আর লন্ডনে যেসা তো তুমিও ফজরের নামাজ পড়া লাগবো তোমার বিয়ে ফজরের নামাজ পড়তে হইব টাইম মতো যদি তুমি মুসলমানের কোনো বিয়া থাকো কথা ঠিক না ঠিক না মাতই না খানে ঠিক না ঠিক না গেল ধর্মের খান নাই না আছে নমাজ বা আমার চা দিতায় না ইশারা দিছে হৌ মুরব্বীরে না আছে আল্লাহর খাম না আছে ধর্মের খাম না আছে ইসলামের কোন বিষয়ের প্রতি লক্ষ্য সংসার জিন্দগি আল্লাহ দিছে কয়েকদিন বাদে বাচ্চা গুইট মাশাআল্লাহ বাচ্চা যখন হয়েছে আল্লাহ শুক্রিয়া এখন তো বেশিরভাগ স্বাভাবিক নিয়মে আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা ইরাতে এখন সমাজে বেশিরভাগ স্বাভাবিক নিয়মে আমরা দেশে বাচ্চা কাচ্চা
জি না, অধিকাংশ মেডিকেল 70-80 জন খানো মেডিকেল সিজার করা নিচ্ছে। শর্মাই না জানো হোক পাস সিজারও যায়নি, যাই সিজারও খালি মুসলমানে সিজার করেন তো না, খালি মুসলমান। কত হিন্দু ভদ্র মহিলা অকল ডাক্তার অকল আছেন সিজার করে। এগুলো ইনো জন্ম নিল, এখন যে ঘরে বাচ্চা জন্ম নিছে বাবা যেই নাছেন, বিশেষ করে অভিভাবক যেই নাছেন, এই তো উচিত হইল মুসলমানের বাচ্চা জন্ম নিছে পয়লা তারে ডাইন খানো আজান দিবা বা ওখানে একামত দিবা। আল্লাহ সাক্ষী রাখিয়া কো আল্লাহর ঘরের সামনে বইছ, কয়টা মুসলমানের হুড়িন তোর এখন মেডিকেল আজান একামতে কো 1000 গিয়া ভাওতে 5 গু পাইবা, আর নাইলে 995 গুর আজানও নাই কামত। মাশাআল্লাহ, যে চেরা গাইছে দুনিয়া খুব ভালো যাইছে। কারণ মার বেটার ভিতরে ডাক্তার, টেলিভিশন, মোবাইল, গান, অনুষ্ঠান বিভিন্নতা দুনিয়ায় তাই আল্লাহ বাচ্চা জন্ম নিছে নবীর কথা অনুযায়ী শয়তানে তার উপরে আমরা চালাইছে। এই সময় আজান দেওয়ার কথা আছিল, শয়তান ওরার কথা আছিল, আজানও নাই। শয়তানে কয় বহুত দিনে কাস্টমার দিতে যাইতে পাইছে। কয়েকদিন বাদে এইগুলো একটু বড় রাটা উঠাইছে। মাশাআল্লাহ, মেসাব ওগুলো গেছে গেলে মেসাব দোয়া করেন যান আল্লাহ মারি গিয়ে হাবিজ চাপ বান ওই হাবিজ চাপ নাই গো একেবারে সাথে লালচা বলা খান ফির বলতে বেঠে। আমার ভাই যখন বন্ধু হল আল্লাহর বাস্তে আমার কথা কানাই হাসিয়া তামসা করিয়া উড়াই না যান, আমি জোড়াতে অনুরোধ করিয়া খুব বেশি দিন নাই মুসলমান হলর দুর্দিন খুব সন্নিকটে। আমি মা, আমি বাপ, আমি অভিভাবক, আমি যদি আমার বাচ্চার ব্যাপারে সচেতন না হই, আমি যদি সত্যিকার অর্থে আমার বাচ্চার ব্যাপারে যদি আমি খেয়াল না করি, তাইলে 2 দিন বাদে আমি মরিয়ালে যেন আমার বাচ্চায় কইতো রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর কসম করি গো মুসলমান, এই বাচ্চারে যদি আমি এই পথে গড়িয়া না তুলি, তাইলে এই বাচ্চা কি সময় মতো এই কথা কইবার সুযোগ আসেনি? দূরে কইতে পারবনি? পারবনি? পারত তো নাই। এর আগে তোমার লাগে আরো দেখলেন করিয়া তৈব ইগনাইন তো হয়েবরও গিয়া শান্তিতে চাচা আরামে থাকতে এদায় ইসালে সাহাবর মাহফিলের খুব দরকার। ইসালে সাহাবর মাহফিল যদি আপনি সত্যিকার অর্থে করিয়া যান, তাইলে জানিয়া রাখুন যান এই সিলসিলাটা আপনার বাচ্চা যদি দরিয়া রাখে, আপনার দেখা দেখি আপনার বাচ্চা যদি ইকান্তারে দরিয়া রাখে, আল্লাহর মায়ার বন্দা হল উলামায়ে হযরত হল আনিয়া অন্তত মসজিদের ইমাম সাহেবরে দিয়া অন্তত কইব আমার বাবা মারা যাওয়ার বাদে হুজুর আল্লাহর ওয়াস্তে হযরতা আমার বাবার লাগি তিলাওয়াত করি, এলাকার মানুষ লিয়া আমার পরিবারের মানুষ লিয়া অন্তত দোয়া গান করি। আউকা আপনি আল্লাহর আলিম আপনার লিয়া দোয়া গান করি যে আল্লাহ আমার বাবারে মাফান করিয়া দিতা। আওখান ইচ্ছে ফেতনা উফাইল্লা হইয়া ইসলাম যে ফেতনায় পাইছে। এখন কোনো মেজা আছে নিটিয়া কইবা মেসাবে দোয়া করতা কি তা তুমি করো মাতু যাইতে পারছে। হৌজে কইসলাম বলে আমরা বাচ্চা তোর এমনভাবে এখন প্রতিষ্ঠান বার হইছে খুব সুন্দর মধুর লেভেল দিয়া বিষারাই এগুলো ইকাইয়া দিলাইছে যে মেসাবে দোয়া করা যায় না, তুমি দোয়া করলে ঠিক আছে। আমি যেন দোয়া করতাম আমি দোয়া জানলে তো মাতই না দেখি জানতেই তো পাইলাম লেতে মেসাবে করলে না যাই বলে জি না যাই যেত ওখানে কিতার লাগি না যাই যেত। আমি যে কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করিয়া পড়িয়া পারতাম বাড়িয়ান না, পড়তাম বাড়িয়ান না, অন্তত কি একজন আলিমর তো আমার তো 1000 গুণ বেশি শুদ্ধ। আমি 5 ওয়াক্তের মাঝে অনেক সময় 3 ওয়াক্ত পড়িয়া 2 ওয়াক্ত নাই, সারা সপ্তাহের মাঝেও বহুত মানুষ আছে নামাজ নাই। মাতুই না কেন বাসা হে তার মা বাবার লাগি দোয়া করতো না, মাত্রা নাই করতো না। এখন আপনি কইলা বলে না দোয়া করা যাই না মেসাবরে দি তার হে কইব বাবা মুই আর ফারিয়ার না তার করতাম না যা আমিও নাই তুমিও নাই কেমন মজা হবে মাতুই না। হে কইব হইয়া যদি দোয়া করবার সুযোগ নাই তার দাদা মুই আর করতাম না যাও বাবা জেলা আসলা তুমি থাকো। এটা খুব সতর্ক। ঈসা আলাইহিস সালামের মাহফিল কিতা ওখানটা মনে রাখলে কদিন হয়তো বাচ্চা ইন্তরে শিক্ষা দিয়া যাইবা
সোয়াবরে সানি করা হারার উদ্দেশ্যে ইটার মধ্যে গানোর উদ্দেশ্যে যারা আমরা রে তৈয়া দুনিয়ায় তো গেছেন কি এরা রে নেকি দি ইয়াদ করার নাম হইল ইসালে সব জুড়ে সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ সিন্নি করেন জানো সদকা দেন জানো আল্লাহর ওয়াস্তে এতিম মিসকিনের মাথা আতাইয়া দেন জানো এতিম মিসকিনরে পেট করে খাবাইন জানো পারলে তার জরুরত থাকলেও তার জরুরতের মিটাইয়া দিন জানো এটা উঠে কইব সিন্নি নাই আমি প্রায় দিন কইছি মাহফিল বলে সিন্নি দুনিয়ার সব জায়গাতে আছে রে ভাই ওখান কো বলে নামও একটু বদলেছি মক্কা মদিনা জিগুরে কয় সাবিলিল্লাহ আর আমরা দেশে কই সিন্নি সাবিলিল্লাহ কিতা বলে আল্লাহর ওয়াস্তে মানুষে খাবায় মাথই না কেন আল্লাহর ওয়াস্তে মানুষে খাবায় আর আমরা এইগুলো নাম দিছি কিতা সিন্নি যেন করি আমরা কিতা মানুষের খাবাইতাম করি আল্লাহর ওয়াস্তে খাবাইবার লাগি করি না মানুষের গোদাদি পিঠার লাগি করি কোনটা না বেটাগিরি দেখাইবার লাগি করি আল্লাহর ওয়াস্তে খাবানি মক্কা মদিনাত আজ পর্যন্ত জারি আছে সুবহানাল্লাহ এরদা যদি কোনো মানুষের সিন্নির বিরুদ্ধে বক্তব্য দেয় ওগুলো হইন জানো বলে আল্লাহর দই নিজেও খাইবে না আর কোনো গরিবর রিজেকের উপরে পিঁপড়া খান তুলিস না পারলে পরামর্শ দেখবা বলে যদি আজকে বিশ্বনাথর দণ্ডবাণীপুরের কোনো লন্ডনী বা বড় কোনো ধনী মানুষ ইয়া যদি 50 লাখ টাকা দিয়ে সিন্নি করতে যায় তারে আপনি পরামর্শ দিতে পারেন বলে ভাই সিন্নিটা ছোট পরিসরে কর 50,000 টাকা দিয়ে করিলে আর বাকি 49,50,000 টাকা দিয়ে পারলে মসজিদ বানাইয়া দে পারলে মাদ্রাসাত দে পারলে রাস্তার কাম লাগা পারলে এতিমর বাচ্চার বিয়া শাদি খান দিয়া দে পারলে গুতার বাড়ি খান বানাই দে সদকায় দাঁড়িয়ে দে কোনো একটা বালা কাম কর সিন্নি খাইলে হয়তো আজকে খাইলাম খাইলকে এই জিনিসটা শেষ হয়ে গেল কিন্তু এই সদকায় দাঁড়িয়েটা যতদিন থাকবো অতদিন তোমার আমল নামাত নেকি যাইতে থাকবো পরামর্শ দিই ইকান করতে গিয়ে আর সিন্নিরে না যাইজ কইবার কোনো সুযোগ মাতই না না যাইজ কইবার কোনো সুযোগ দুঃখ লাগে যে আমরা সমাজে একটা বার হয়েছে নিতা সিন্নিরে সরাসরি না যাইজ হইলে ও যে না যাইজ করে ওগুলো কইন জানো বলে হুজুর যে 10 লাখ টাকা দিয়ে সিন্নি করতাম আমি ইচ্ছা করছি না যাইজ কাম করতাম না তবে এই 10 লাখ আপনারে দিলেইতাম মাতমি চলে যেহেতু সিন্নি করলে না যাই যাইব ইয়াল্লা ইটা শুনলো বা কইবা কি ওয়াজও কিতা কইছে জানেন ওই যে কইলাম যে নতুন নতুন প্রতিষ্ঠান বার হয়েছে ওয়াজও কইছে যদি তুমি তোমার মা বাবার মরা ইটার উদ্দেশ্যে যদি সিন্নি করো তাইলে সাথে সাথে তোমাদের মা বাবার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেবে ওটাই এখন প্রতিষ্ঠা নকল করিয়া তারা লাখান আমরার বাচ্চা তোরে বানাইবার টার্গেট তারা করে দিয়েছে মাত্র চল না ইটার নমাজ রোজা ঈদ বরফ সবটা আলাদা তারা গেছে শুভ বরাত নাই সোয়াদে কারবালা নাই মিলাদুল নবী নাই কিচ্ছু তারার গেছে পছন্দ তারা যেগুলো কইছে তারার দৃষ্টিতে ইল্লা তারা ব্যতীত ই জমিনা আর কেউ ব্যস্ত যাইতো না সব দুজকি জোয়ালিন কৌমি গুলতলি ইটা নাই চাচা সব দুজকি খালি তারা ব্যস্ত কন্টেক্ট লইয়া আইছে চাচা মাত বুঝলানি এই হইল ইটার অবস্থা